Welcome everyone, welcome to Prep with me. Prep with me তে তোমাদের সকলকে স্বাগত জানাই। 996 সাবস্ক্রাইবারের জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে, এবং তোমাদের হেল্প ছাড়া এটা কখনোই আমি পৌঁছাতে পারতাম না। এবং আরও একটা অ্যাচিভমেন্ট হয়েছে এই কদিনে, আমি আপডেট করতে পারিনি। সেটা হচ্ছে 1 লাখ ভিউজ। মানে ইটস অ্যামেজিং অ্যামেজিং একটা ব্যাপার আমার জন্য, যে 2 মাস মতো একটা ইউটিউব চ্যানেল খুলে, 2 মান্থ বা ম্যাক্সিমাম অফ 3 মান্থ একটা ইউটিউব চ্যানেল খুলে সেখানে 1 লাখ ভিউজ, এটা আমার জন্য একটা বিশাল অ্যাচিভমেন্ট। আমি এটা সত্যিই তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ জানাতে চাই। আর এখনও পর্যন্ত আমাদের যে টার্গেট রয়েছে, দেখো জীবনে তো টার্গেট ছাড়া এগিয়ে যাওয়া যায় না। আমাদের টার্গেট রয়েছে যে 1000+ যে সাবস্ক্রাইবার, সেটার একটা টার্গেট রয়েছে। তো প্লিজ সেখানে সাবস্ক্রাইব করো। আর এই যে ভিডিওগুলো আসে, তোমরা জানো এগুলো হচ্ছে ইন্টারভিউর ডিসকাশন, কোশ্চেন অ্যান্সার ডিসকাশন ভিডিও, এবং একদম কম্প্যাক্ট কোন জায়গা থেকে কতটা পড়তে হবে বা কি নতুন জানতে হবে, কোন জায়গাগুলো জানার দরকার আছে, সেগুলো নিয়ে আমরা এখানে ডিসকাস করে থাকি। তো চ্যানেলটা রিপোর্ট খাওয়ার পরে ফার্দার কিন্তু মেম্বার্স অনলি অ্যান্ড এই সমস্ত ভিডিওগুলো আমি সেভাবে তৈরি করে উঠতে পারিনি বা পাচ্ছি না। তো আমরা চেষ্টা করছি যে এই চ্যানেলটা যতদিন 32 দিন যে টাইমটা আমাদের নিয়েছে, 32 দিনের আমরা আরেকটা চ্যানেলকে এর পাশাপাশি দাঁড় করাতে চাইছি। এই চ্যানেলটার যেমন হ্যান্ডেল নেমটা হচ্ছে বং ট্রেডার, তো সেক্ষেত্রে বা বং ট্রেডার @CE। তো নতুন একটা আমরা চ্যানেল বানিয়েছি, যেটার হ্যান্ডেল হচ্ছে প্রেপ উইথ মি _23। তো এই চ্যানেলে তোমরা এই যে নতুন যে ভিডিওগুলো আসছে, সেই ভিডিওগুলোর আপডেট এই চ্যানেলে পাবে, এবং কিছু ভিডিওর ফুল লিঙ্কড ভিডিও কিন্তু আপলোড হবে এখানেই। আজকে আজকে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বা পিএইচির যে লেকচার নাম্বার 4 যেটা আমরা পড়তে যাচ্ছি, সেটারও টোটালটা অর্থাৎ ফুল লেন্থ ভিডিও যেটা, সেই ফুল লেন্থ ভিডিওটা কিন্তু তোমরা পাবে প্রেপ উইথ মি @23-তে। তো এখানে যেও তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর তোমাদের সাবস্ক্রাইব করে দিলে পরেই আমরা কি করতে পারবো, এই চ্যানেলটাকে গ্রো করাতে পারবো। তাহলে এই চ্যানেলটাকে গ্রো করালে আমরা তখন কিন্তু একটা চ্যানেল থেকে আরেকটা চ্যানেলে খুব সহজে ট্রান্সফার হয়ে যেতে পারবো, যদি এই চ্যানেলটার রিপোর্টটা কোনো কারণবশত 32 ডেজের পরে ঠিক না হয়। তো যাতে তোমরা ইনফ্লো সমস্ত কিছু ঠিকঠাক পেতে পারো, প্রিপারেশন ওকে থাকে, তাই কিন্তু তোমাদেরকে এটাকেও সাবস্ক্রাইব করতে হবে, এবং চ্যানেল দুটোর পাশেই থাকতে হবে, বং ট্রেডার @CE-তেও থাকতে হবে। এবং তোমরা চিন্তা করার তোমাদের কাছে কোনো কারণ নেই, তোমরা জানতে পেরে যাবে যে কোন চ্যানেল থেকে কখন কোন ভিডিওটা আসছে, সেটা আমি জানিয়ে দেব। এমন নয়, তোমরা প্যানিক করার কোনো ব্যাপার নেই। দুটো চ্যানেলকে পাশাপাশি গ্রো করাতে গেলে তো একটু সময় লাগবেই। তো তোমরা এই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিও। আর এই চ্যানেলটাকে তো 1000+ নিয়ে যাওয়ার জন্য তোমাদেরকে অনেক রিকোয়েস্ট করেছি, আশা করি তোমরা সেটাকে 1000+ নিয়ে যাবে, এটা আমার দৃঢ় বিশ্বাস তোমাদের উপর রয়েছে। আচ্ছা, ঠিক আছে, এবারে বেশি কথাবার্তা না বাড়িয়ে আমরা ফার্দার যেখানে চলে যাব, সেটা হচ্ছে পিএইচির লেকচার নাম্বার 4-এ। তো আমরা এতক্ষণ পর্যন্ত পড়ছিলাম যে আমরা ফিজিক্যাল প্যারামিটার্সগুলো সম্পর্কে পড়ছিলাম। তো এর আগের দিন আমরা শেষ যেটা পড়েছি, আশা করি তোমরা জেনে থাকবে, সেটা হচ্ছে এসএস বা সাসপেন্ডেড সলিড। এরপর আজকে যেটা নিয়ে আমরা আলোচনা করব, দেখো আমরা এখানে একদম ডাইরেক্ট আলোচনা করি, খোলামেলা ডিসকাশন করি। তো আজকে সেকেন্ড যেটা নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে টার্বিডিটি। টার্বিডিটি কি? টার্বিডিটি হচ্ছে একটা ওয়াটার কোয়ালিটি প্যারামিটার, যেটা হচ্ছে এক্সটেন্ট অফ স্ক্যাটারিং অর অ্যাবসর্পশন বাই এসএস ইন ওয়াটার।
আমি বারবার বলি তোমাদেরকে, সেটা তোমরা আশা করি শুনছো, সেটা হচ্ছে যে একটু খাতা পেন নিয়ে পরে আমার সাথে পড়তে বসলে বেটার হয়, যাতে এখন শুনে রাখলেও পরবর্তীকালে সেটাকে ছোট্ট একটা নোট বানিয়ে নিতে পারো। তাহলে টার্বিডিটি হচ্ছে এমন একটা ওয়াটার কোয়ালিটি প্যারামিটার যেটাকে আমরা কী দ্বারা মেজার করি, মেজার্ড বাই এক্সটেন্ট অফ স্ক্যাটারিং অর অ্যাবজর্পশন বাই এসএস অর্থাৎ সাসপেন্ডেড সলিড ইন ওয়াটার। কিন্তু এখানে একটু গল্প আছে। গল্প হচ্ছে যে সাসপেন্ডেড যে সলিড রয়েছে, সেই সাসপেন্ডেড সলিডের সাথে টার্বিডিটিটা কোনোভাবে কোয়ালিটেটিভলি বা কোয়ান্টিটেটিভলি কিন্তু যুক্ত নয়। হ্যাঁ, এটাই কিন্তু এখানে সবথেকে ট্রিকি জায়গা। ধরো কোনো একটা জল রয়েছে, সে জলে আমি কি করলাম, সাসপেন্ডেড সলিড মিক্স করে দিলাম, সাসপেন্ডেড সলিড মিক্স করে দিলাম আমি এখানে 100 গ্রাম, 100 গ্রাম নয়, 100 mg দিলাম 1 লিটার জলে। আরেকটা বাকেট নিলাম, সেখানেও 1 লিটার জলে আমি কি করলাম, 100 mg 1 লিটারে সাসপেন্ডেড সলিড মিক্স করে দিলাম। তোমাদের কি মনে হয় এই 1 নাম্বার স্যাম্পেল আর এই 2 নাম্বার স্যাম্পেল, এই দুটো স্যাম্পেলের টার্বিডিটি কি সেম হবে? ভাবো, না, হবে না, দুটোর টার্বিডিটি সেম হবে না। তাহলে সেম এসএস থাকা সত্ত্বেও কি হচ্ছে, টার্বিডিটি কিন্তু সেম নয়। তার কারণ হচ্ছে এখানে যে সাসপেন্ডেড সলিডগুলো ইউজ করেছি সেগুলো আয়তনে ছোট, তাদের আয়তন ছোট করে দিয়েছি, যার ফলে কি হয়েছে, সারফেস এরিয়াটা, টোটাল সারফেস এরিয়া অফ 1 ইজ গ্রেটার দেন 2। স্যাম্পেল 1-এর সারফেস এরিয়াটা কী হয়েছে, বেড়ে গেছে। সারফেস 1-এর সারফেস এরিয়া বেড়ে যাওয়াতে সারফেস 1-এ কিন্তু লাইটকে স্ক্যাটার করার ক্ষমতাও বেড়ে যাবে, অর্থাৎ টার্বিডিটির ক্ষেত্রেও কিন্তু স্যাম্পেল 1 হবে গ্রেটার দেন স্যাম্পেল 2। আমাদেরকে কিন্তু পড়তে হবে বুঝে, কারণ এখান থেকে তোমাকে বেসিক প্রশ্ন করবে, বেসিকে কিন্তু এগুলো ধরতেই পারে। আর আমি আবার বলছি, এরকম ভেবে পড়াশুনো করো না যে এটা জুনিয়র ইঞ্জিনিয়ারে এই লেভেলের কোশ্চেন হবে না, এরকম কোনো ব্যাপার নেই। ইন্টারভিউ, এনি টাইপ অফ ইন্টারভিউ, এনি কাইন্ড অফ ইন্টারভিউতে তোমাকে প্রশ্ন ধরতে পারে, জানতে পারে। এই যে আমি কথাটা বললাম, এটা কিন্তু ইএসি 2017-তে এই প্রশ্নটা করেছে। ইএসি 2017-র প্রশ্নর আমি তোমাকে ব্যাখ্যা দিলাম এখানে, এটা কিন্তু মাথায় রাখবে। এরপরে হচ্ছে যেগুলো আমরা জানি সেগুলো তো, এইবারে এর বাকিগুলো আমি তোমাকে বললেই তুমি বলতে পারবে যে এর সোর্স কী। সোর্স হচ্ছে অর্গানিক, ইনঅর্গানিক সলিড। আচ্ছা, এসএসের ক্ষেত্রে টার্বিডিটির ক্ষেত্রে এফেক্ট কী হয়? টার্বিডিটির ক্ষেত্রে এফেক্ট কী হতে পারে, ইম্প্যাক্ট কী হতে পারে? একটা টার্বিডিট ওয়াটার যদি তোমাকে দেওয়া হয়, একটা টার্বিড ওয়াটার দেওয়া হয়, তুমি কি সেটা পান করতে পারবে? পারবে না। অ্যাসিডিক্যালি তোমার অসুবিধা হবে, সেটা অর্ডার তৈরি করতে পারে, দেখে পরে তুমি খেতে নাও ইচ্ছা করতে পারে। এবং সেকেন্ড থিং যেটা ডাইরেক্টলি ইনডাইরেক্ট আর কি যদি আমরা বলি, সেটা হচ্ছে যে কস্ট অফ ট্রিটমেন্টটা কিন্তু টার্বিডিটি হাই হলে খুব বেড়ে যায়, এটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। এবারে ন্যাচারাল ওয়াটার বডিজে যদি টার্বিড থাকে ওয়াটার, তাহলে কি হবে, ফটোসিনথেটিক হবে না, ফটোসিনথেসিসকে এফেক্ট করে যাবে। এবারে আমরা টার্বিডিটি মাপবো কী দিয়ে? টার্বিডিটি মাপবো আমরা টার্বিডিটি রড দিয়ে। নর্মালি আমরা টার্বিডিটি রড দিয়ে মাপি, যেটা হচ্ছে অ্যালুমিনিয়াম প্ল্যাটিনাম রড দিয়ে আমরা এটা মেপে থাকি। কি বলি আমরা, এটাকে পিপিএম বলতে পারি, এমজি পার লিটার বলতে পারি, টিইউ ইউনিট, টার্বিডিটি ইউনিট দিয়ে পরে আমরা মাপতে পারি, স্ট্যান্ডার্ড বোঝাতে পেরেছি। এরপর যেটা চলে আসে সেটা হচ্ছে সেকেন্ড থিং বলবো না, আজকের সেকেন্ড থিং অ্যাকচুয়ালি থার্ড থিং, সেটা হচ্ছে কালার। ফিজিক্যাল কোয়ালিটিগুলোর ভিতরে কালার হচ্ছে আরেকটি কালার অ্যাকচুয়ালি আসে, মানে কালার একটি ওয়াটার কোয়ালিটি প্যারামিটার। তো অ্যাপারেন্ট কালার যেটা মাথায় রাখতে হবে, অ্যাপারেন্ট কালার তৈরি করে কে? প্রশ্ন আসে, বলতে হবে। ট্রু কালার তৈরি করে কে? অ্যাপারেন্ট কালার তৈরি করে হচ্ছে টোটাল সলিডের ক্ষেত্রে অ্যাপারেন্ট কালার তৈরি হয়। কিন্তু যখনই ট্রু কালার বলবে সেক্ষেত্রে কিন্তু সবসময় হচ্ছে ডিজলভ সলিড সবসময় ট্রু কালার তৈরি করে। সোর্স হচ্ছে অর্গানিক, ইনঅর্গানিক সলিড, ইম্প্যাক্ট হচ্ছে কস্ট ইম্প্যাক্ট, এছাড়া অ্যাস্থেটিক্যালি প্রেজেন্ট নয়, তুমি জল খেতে পারবে না, এটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। আর কিছু কালার ক্রিয়েটিং এজেন্ট থাকে, যেটাকে আমরা সিসি বলছি। সেই কালার ক্রিয়েটিং এজেন্টগুলো কী করে,
সেই কালার ক্রিয়েটিং এজেন্টগুলো Cl2-র সাথে বিক্রিয়া করে। Cl2 মানে ক্লোরিন, এবং ফ্রি ক্লোরিনের সাথে বিক্রিয়া করে পরে সেটা কার্সিনোজেন তৈরি করে। অনেক সময়ই এই কালার ক্রিয়েটিং এজেন্টগুলো Cl2 বা Cl মাইনাসের সঙ্গে বিক্রিয়া করে কার্সিনোজেনিক কম্পাউন্ড তৈরি করে। কার্সিনোজেনিক বানানটা ভুল হয়ে গেল, ঠিক করে নিতে হবে। কার্সিনোজেনিক কম্পাউন্ড তৈরি করে, এবং কার্সিনোজেনিক কম্পাউন্ড তৈরি করলে পরে সেটাকে ঠিক নয় আমাদের শরীরের জন্য, জানোই তোমরা এটা। আর মেজারমেন্ট হচ্ছে কালার ম্যাচিং টেকনিকের মাধ্যমে এর মেজারমেন্ট হয়। এছাড়া রয়েছে যে সাসপেন্ডেড সলিড, যেটা আমি আগেই বলেছিলাম, তো সেই সমস্ত ক্ষেত্রে তো আমরা গ্র্যাভিমেট্রিক গেছিলাম, এখানে তো সেইগুলো আসবে না। এবারে হচ্ছে এখানে স্ট্যান্ডার্ড স্যাম্পল আমরা তৈরি করব কি করে। একটা কালারের ক্ষেত্রে আমরা স্ট্যান্ডার্ড স্যাম্পল তৈরি করব কি করে, সেম প্রশ্ন এসেছিল ইএসিতে। একটা কালারের ক্ষেত্রে আমরা ওই কালার, এগুলোর লিমিট আমি অলরেডি বলে দিয়েছি, সেগুলো নিয়ে আমি বারবার বলবো না, এগুলো এগ্রিয়েবল হতে পারে। এছাড়া জিওআই গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে অর্ডার রয়েছে সেখানে বলা হয়েছে যে টেস্ট অর্ডারের জন্য 1 টন হচ্ছে পারমিসেবল এবং 3 টন হচ্ছে অ্যাকসেপ্টেবল, এটা কিন্তু মাথায় রেখে চলতে হবে। এছাড়া কিন্তু কোথাও আর অন্য কোনো কিছু দেওয়া নেই। টেম্পারেচারও একটা ফিজিক্যাল প্যারামিটার, যেটা হেল্প করে বায়োলজিক্যাল এবং কেমিক্যাল নানান রিয়াকশানের জন্য, তাই টেম্পারেচারটাকেও জলের কিন্তু আমাদেরকে ঠিক রাখতে হবে, এটা মাথায় রেখে চলতে হবে। ফিজিক্যাল প্যারামিটারের পরে যেটা উঠে আসে সেটা হচ্ছে কেমিক্যাল প্যারামিটার। কেমিক্যাল প্যারামিটারগুলোরও আমাকে কিন্তু খেয়াল রেখে চলতে হবে। তো কেমিক্যাল প্যারামিটার বলতে এটার আজকের ডেটে করা আই থিঙ্ক মনে হচ্ছে না আর পসিবল হবে, কারণ অলরেডি 21 মিনিটের কাছাকাছি পৌঁছে গেছি। তো কেমিক্যাল প্যারামিটারের ভিতর প্রথম যেটা আমরা পড়বো সেটা হচ্ছে ডিজলভ সলিড, আমি একটুকু তোমাদেরকে বলে দিই। এবং ডিজলভ সলিডের পরে ফার্দার যে কেমিক্যাল প্যারামিটারগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব, ডিসকাস করব। এবারে এখানে যে প্রশ্নগুলো তোমাদের হতে পারে বা হচ্ছে মনে হচ্ছে, সেগুলো তোমরা একটু ভেবে দেখো যে আমি সেই অ্যান্সারগুলোই তোমাদেরকে করলাম, তোমাদেরকে অনেক বেশি জিনিসপত্র বোঝালাম, এবং সেই নোটগুলো তোমরা একটু করে নিও। এখান থেকে কী ধরনের প্রশ্ন আসতে পারে, ইএসিতে কী ধরনের প্রশ্ন এসেছিলো সেগুলো নিয়েও তোমাদেরকে ডিসকাস করেছি। অর্থাৎ তোমাদের ভয় পাওয়ার কোনো জায়গা নেই, না কোনো জায়গাতে আমি মিস করে গেলাম কি না। 10,500 2012-র যে কোডটি, সেটি কিন্তু আমি এর আগের দিনই আলোচনা করে দিয়েছি। সেখানে কোন কোন প্যারামিটারগুলো পড়তে হবে, কোন কোন প্যারামিটারগুলো নিয়ে তোমাদেরকে জানতে হবে, সেগুলোও আমি দেখিয়েছি। ড্রিঙ্কিং ওয়াটার, পোর্টেবল ওয়াটারের পার্থক্য আমি পড়িয়েছি, বুঝিয়েছি। তো কোন জায়গাগুলো আরও দেখতে হবে সেগুলোও কিন্তু আমি তোমাদেরকে সেখানে বলেছি। ওয়াটার কোয়ালিটি প্যারামিটার শেষ হলে আমরা চলে যাব ট্রিটমেন্ট ইউনিটে, ট্রিটমেন্টের উপরে। আমি চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব তোমাদেরকে সেই জায়গাগুলোকে করিয়ে দেওয়ার। তো এটা নিয়ে আর কিছু আমার এখানে বলার নেই, আজকে এতটাই। আর টোটাল ভিডিওটা যদি দেখতে হয় তাহলে তোমাদেরকে যেতে হবে prep-with-me@_23 বলে নতুন যে চ্যানেলটি রয়েছে সেখানে, আমি সেখানেই এর পোর্টাল ভিডিওটি আপলোড করব। এবং যারা আমার পেড ইন্টারভিউ গাইডেন্স ব্যাচে রয়েছে তাদের আজকে একটি ক্লাস রয়েছে, সেটা হচ্ছে ডিসকাশন ক্লাস, আজকের ক্লাসটি, এবং 8:30 থেকে 9:30 পর্যন্ত বা 10টা অবধি হবে, সেটা হয়তো রাতের বেলাতে। এবং কালকে সেম আবার একটি ক্লাস রয়েছে যেখানে ডাউট ক্লিয়ারিং সেশন রয়েছে, সেই ডাউট ক্লিয়ারিং সেশনে তোমাদের বাকি যা ডাউট রয়েছে সেগুলো নিয়ে পরে আলোচনা হবে। আমরা এখন টিচমিন্ট বলে একটি অ্যাপকে ইউজ করছি, গুগল মিটেও হতে পারে যদি সেরকম কোনো প্রবলেম আমরা না দেখি। অবশ্যই ভিডিওগুলোর রেকর্ডিং থাকবে এবং তোমরা সেখানে 1-to-1 ডিসকাশন করার এবং ইন্টারাকশন করার সুযোগ পাবে। একটা ডেমো ভিডিও আমি অলরেডি কালকে আপলোড করেছি, তোমরা যেয়ে পরে সেই ভিডিওটিও দেখতে পারো। এবং চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করো, তোমরা দুটো চ্যানেলকেই সাবস্ক্রাইব করো যদি এখনও পর্যন্ত না করে থাকো, কারণ তোমাদের সাবস্ক্রিপশন ছাড়া কিন্তু আমি ফার্দার গ্রো করতে পারবো না। আর এখনও পর্যন্ত যারা পেড ইন্টারভিউ গাইডেন্স নাওনি তারা নিয়ে নাও, আই থিঙ্ক তোমাদের 5% হলেও হয়তো হেল্প হবে। আর সোমবার থেকে যদি তোমরা পেড ইন্টারভিউ গাইডেন্স নিতে চাও তাহলে কিন্তু 300 টাকার যে অফারটা রয়েছে সেটা কিন্তু 500 টাকা হয়ে যাবে। সো হোপফুলি আশা করছি এই 1.5 দিনের ভিতরে তোমরা তোমাদের গাইডেন্স অফারগুলো নিয়ে নেবে এবং যুক্ত হয়ে পরে নিজের ইন্টারভিউটাকে অনেক বেটার করার চেষ্টা করবে। আর ভিডিও আসতে থাকবে, কোনো চিন্তা নেই, ভিডিও থামবে না।
আর তোমরা যদি খুব তাড়াতাড়ি আমাকে প্রেপ উইথ মি বা _23 যে নতুন চ্যানেলটা রয়েছে সেটাকে যদি গ্রো করতে তোমরা হেল্প করো, সেটা যদি আমার সাবস্ক্রাইবার এবং ওয়াচ আওয়ারটা যদি ঠিকমতো ফুলফিল হয়ে যায়, তাহলে আমি কিন্তু আরও বেশি কন্টেন্ট তোমাদেরকে আগের থেকে নিয়ে আসতে পারবো। কারণ এই চ্যানেলটা এখন 32 দিন আমার স্থগিত হয়ে থাকবে, তাহলে সেই চ্যানেলটাকেও আমরা কিছু পরিমাণ হলেও হেল্প করতে পারবো। তো দেখো, এবারে তো সবই তোমাদের হাতে, তোমরা যদি হেল্প করতে পারো তাহলে সুবিধা হবে। আর বাকি তোমাদের জন্য রইলো অনেক অনেক ভালোবাসা। থ্যাংক ইউ। 1000 সাবস্ক্রাইবার করার সুযোগ করে দাও তোমরা। তো সাবস্ক্রাইব করো, লাইক করো আর কমেন্ট করো যদি ভালো লেগে থাকে। এরকম ভিডিও সেশন পেতে আমার সাথে যুক্ত থাকো এই bongtrader@ce তে বা হচ্ছে প্রেপ উইথ মিতে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ এভরিওয়ান।